আমি আজকে স্মরণ সভায় এসেছি আমার মনের তাগিদে। আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো না, কারণ আগের মতো করার সেই নাই এখন। তো আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের পথিকৃৎ বলবো ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু ঈশ্বরচন্দ্র রায়, আজকের এই প্রতিষ্ঠানের সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় নেতা, স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল খান, সম্মানিত আলোচকবৃন্দ, সুধীবৃন্দ, ব্যারিস্টার সালাম তালুকদার সম্পর্কে আমাদের অত্যন্ত বিজ্ঞ আলোচকেরা যারা তার খুব কাছে ছিলেন তারা তার সম্পর্কে বলেছেন। তার সম্পর্কে খুব বেশি কথা বলার আমার কোনো ধৃষ্টতা নেই। আমি শুধু এইটুকু বলতে পারি, তিনি একজন অত্যন্ত বিচক্ষণ এবং যোগ্য একজন নেতা ছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈর শাসককে পরাজিত করে গণতন্ত্রে ফিরে এসেছিল এবং বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। তিনি খুব বেশি দিন ওই সময়টা থাকতে পারেননি, তারপর তিনি চলে গেছেন। যাওয়ার সময় আমাদেরকে এমন কতগুলো শিক্ষা দিয়ে গেছেন যে শিক্ষাগুলো যদি আমরা অনুসরণ করতাম তাহলে হয়তো আমরা আরো বেশি সাফল্য লাভ করতে পারতাম। যাই হোক, এটা যুগের পরিবর্তন হয়, পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন আপনার মানুষের মন মেজাজ পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয়, রাষ্ট্রের পরিবর্তন হয়, ঠিক তেমনি আপনার রাজনৈতিক কালচারেরও পরিবর্তন হয়। আজকে যখন আমরা কথা বলছি তখন কিন্তু আমরা একটা মুক্ত আবহাওয়ায় কথা বলছি। এর আগের যে সমাবেশ করেছি সেখানে তখন কিন্তু আমাদের একটা মাথার মধ্যে একটা আপনার চাপ ছিল, বুকের মধ্যে একটা পাথর ছিল যে আমরা একটা পুরো ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে পড়ে সমস্ত যে আমাদের অধিকারগুলোকে কেড়ে নিয়ে একটা ফ্যাসিবাদী সরকার আমাদের উপরে চেপে বসেছি। আজকে অন্তত সেই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হয়েছি। ভয়াবহ যে দানব আমাদের বুকে চেপে বসে দানবকে সরাতে পেরেছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র জনতাকে, বীর ছাত্র জনতাকে, যারা এই বিপ্লবের মধ্য দিয়ে তারা এই পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়েছে। বিএনপি প্রায় 15 বছর ধরে 15 বছর ধরেই এই সংগ্রাম করছে। এই যে ফ্যাসিবাদ আমেরিক, ফ্যাসিস্ট আমেরিক, তাকে সরাবার জন্য সংগ্রাম করেছে। আমাদের দলের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, গুম হয়ে গেছেন, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দলের চেয়ারপারসন দেশটি প্রেম খাদিজা 6 বছর বিনা কারণে, বিনা দোষে মিথ্যা মামলায় তাকে কারাগারে থাকতে হয়েছে। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই তিনি কিন্তু মুক্ত হয়েছেন। এটা একটা বিরাট ব্যাপার। তিনি মুক্ত হয়েছেন জনতার আন্দোলনের মধ্য দিয়ে। বেগম জিয়ার আবির্ভাব হয়েছিল রাজপথে আন্দোলনের মধ্যে, সেই বেগম জিয়া আজকে মুক্ত হয়েছেন সেই আন্দোলনের মধ্যে দিয়ে, আন্দোলন করতে করতে। এই জন্য আমি সবসময় আমার কাছে মনে হয় যে বেগম জিয়ার যে অবদান এই দেশের শুধু নয়, সমগ্র পৃথিবীতে আমি বলি যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই সঙ্গে আমাদের সালাম তালুকদার সাহেবের নামও লেখা থাকবে, এই জন্যে যে তিনি এই গণতন্ত্রের জন্য তার সারা জীবন সংগ্রাম করেছেন। বক্তব্য বেশি রাখার কোনো সুযোগ নেই, শুধু এইটুকু বলতে চাই, আজকে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক মায়ের অশ্রু, অনেক ভাইদের আমাদের বুকে রক্তধারা
এই দিয়ে কিন্তু আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। ফ্যাসিবাদের হাত থেকে নিজেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। তার জন্য আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে, আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে, অনেকে স্বামী হারিয়েছেন, মা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। এই যে ত্যাগ, এই ত্যাগকে যেন আমরা সব সময় মনে রাখি এবং আমরা যেন এগুলো দিচ্ছে কি কমাইতে হবে। ছেড়ে দেন, এখন ছেড়ে দেন, এখন ছেড়ে দেন। আমি একটু নড়াচড়া করি বেশি তো, এই জন্য এবার পড়ে যায়। এটা খুব শর্ট। আমি প্রেস ক্লাবের কর্তৃপক্ষকে অনুরোধ করবো এটা একটু বড় করা দরকার। যাই হোক, আমি যে কথা বলছিলাম, যে ত্যাগকে যেন আমরা সবাই মূল্য দিই। বলিনি সরি। এখন আমাদের কিন্তু আমাদের ছেলেরা আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিয়েছে, এটা আমাদের নেওয়া উচিত। যে আমরা যখন আন্দোলন বুকের রক্ত দিয়ে, আপনাদের নিশ্চয়ই মনে আছে সাইডের দৃশ্য, যে বন্দুকের সামনে, রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে যে আরো করো, গুলি আরো করো। একটা গুলি আসছে, আবার আরেকজন এগিয়ে আসছে। 4 তারিখে 5 তারিখের কথা মনে করেন, যে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসছে, এই ছাত্ররা আসছে। আমি বর্ণনা করতে পারবো, আমি খুব আবেগাপ্লুত হয়ে যাই। সে 1970 সালে 71 সালে দেখেছি, আর দেখলাম যারা মনে হলো এই আন্দোলন, এটাকে আপনার কখনোই ভোলার নয়। আমি অনুরোধ করব যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, এখন আমরা স্থিতিশীল হতে পারি না, এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থন থেকে শক্ত করে দাঁড় করে রাখতে হবে। যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতিবোধ না, তারা রাজনীতি করেন না, তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে গিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছে। এখন এই সময় কোন নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেওয়া একেবারে ঠিক কাজ হবে না। আমরা দেখি, আমরা তাকে সহায়তা করি, ইনশাআল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হব। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট গঠন করতে পারবো এবং সেটা সরকার গঠন করতে পারবো। আমরা আমাদের 31 দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি, ছাত্ররা, নেতৃত্বরা সংস্কারের কথা বলছেন। এই সংস্কার আমরা স্বাগত জানাই। আমরাও সংস্কারের একই ধরনের, আমরা দেখবেন আমরা 31 দফা দিয়েছিলাম, সে একই ধরনের কথাবার্তা আমরা বলেছি। তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে, যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে। আর আজকে যারা এটাকে, এই বিজয়কে যারা ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন, তারা কেউ দেশপ্রেমিক নয়, তারা দেশদ্রোহী। তাদেরকে আপনাদের রুখে দিতে হবে, তাদেরকে আপনাদেরকে পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে। আমাদের এই ছেলেদের, আমাদের বুকের রক্তের মতো দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে, আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুল করে দিতে। এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এই কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু, তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। আজকে আসুন আমরা আমাদের এই মহান নেতার এই মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনিও খুব অল্প সময়ের জীবনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করেছেন, আমরা স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি তার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, এখন অসুস্থ অবস্থায় এখনো হাসপাতালে আছে। আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের নেতাকে, এই সুদূরে প্রায় 8,000 মাইল দূরে থেকে যিনি আমাদেরকে পরিচালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, আমাদের নেতা তারেক রহমানকে। আসুন আজকে সমস্ত ছোটখাটো বিভেদগুলো ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। গণতন্ত্রের যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি, মানুষের প্রত্যেকের অধিকারকে যেন প্রতিষ্ঠিত করতে পারি। আরেকটা কথা, এখানে আমরা প্রায় সবাই বেশিরভাগই আপনার একটু বয়স্ক মানুষ আছে, ইয়াং জেনারেশন আছে এদিকে কিছু। এখন কিন্তু তরুণরা একটা নতুন যুগের সূচনা করেছে, এদেরকে যেন আমরা ব্যর্থ হতে না দিই। এদেরকে যে আশা, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্ন যেন ব্যর্থ না হয়। তাহলে আমার রাষ্ট্র ব্যর্থ হবে। এটাকে মেলাতে হবে, আমাদের চিন্তা তাদের চিন্তাকে মেলাতে হবে, মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে কোনো বিভেদ নেই, কোনো আপনার সংঘাত নেই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমাদের রাষ্ট্রটাকে, যে স্বপ্ন আব্দুল সালাম তাদের দেখেছিলেন, যে স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা সবাই কাজ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমাকে একটা কথা বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। আব্দুল সালাম তাদের মাগফিরাত কামনা করছি এবং তিনি আল্লাহ তাকে বেশ নসিব করেন এবং তার পরিবার বর্গকে দীর্ঘদিন ধরে এই কষ্ট সহ্য করেছেন, এখনো করছেন, তারা যেন সেটা সহ্য করতে পারেন। সবাই মিলে আসুন আমরা সেই দোয়াই করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।